পবিত্র রমজান ইসলামের সবচাইতে পবিত্র মাস। সারাদিন সিয়াম সাধনার পর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রোজাদারদের জন্য এক বিশেষ মুহূর্ত ইফতার। এ সময়টিতে কি দিয়ে ইফতার করা উত্তম, এই প্রশ্ন অনেকের মনেই আসে। বিশেষ করে খেজুর দিয়ে ইফতার করার বিষয়টি সুন্নত হিসেবে পরিচিত। ইফতার অর্থ রোজা ভাঙা। রমজান বা অন্য সময় রোজা রাখার পর কিছু খেয়ে রোজা সম্পন্ন করাকেই ইফতার বলা হয়। রোজা শেষে বিলম্ব না করে দ্রুত ইফতার করা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। খেজুর খেয়ে রোজা ভাঙা একটি সুন্নত ও অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস। এটি দ্রুত রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে ক্লান্তি দূর করে, তাৎক্ষণিক কর্মশক্তি যোগায় এবং হজম প্রক্রিয়ায় সহায়তা করে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। খেজুরে বিদ্যমান প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে সৃষ্ট পুষ্টির ঘাটতি পূরণ করে শরীরকে সচল ও হাইড্রেটেড রাখে। পানিসহ যে কোনো হালাল খাবার দিয়ে ইফতার করা যায়। খেজুর খেয়েই ইফতার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে আরবের সহজলভ্য ফল হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে খেজুর গ্রহণ করতেন এবং সাহাবীদেরও তা দিয়ে ইফতার করতে উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ইফতার করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, নিশ্চয়ই এতে বরকত রয়েছে। যদি খেজুর না পায় তবে পানি দিয়ে ইফতার করবে, কেননা পানি পবিত্র। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আবহাওয়া ও মাটির কারণে নানা ধরনের ফল ফসল জন্মে থাকে। আমাদের দেশে খেজুর তুলনামূলক কম উৎপন্ন হলেও বর্তমানে আরব দেশ থেকে প্রচুর খেজুর আমদানি হয় এবং যা সারা বছর বাজারে পাওয়া যায়। খেজুর কেনার সামর্থ্য থাকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে খেজুর দিয়ে ইফতার করা উত্তম। পাশাপাশি আমাদের দেশে সহজলভ্য ও পুষ্টিকর ফল দিয়েও ইফতার করা যায়। সব ফলই আল্লাহর নিয়ামত ও তার কুদরতের নিদর্শন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।